হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটি আজ পুজো দেওয়া থেকে শুরু করছি। সকাল সকাল সব কাজবাজ কমপ্লিট করে ঠাকুর ঘরে এসে গোপাল পুজো করে আলাদাই একটা অনুভূতি। আমার ছোট্টতেই গোপোষণা। আর হ্যাঁ, তোমরা কে কে গোপাল পুজো করো আমাকে কিন্তু অবশ্যই বলো। আমি কি করে গোপাল পুজো করি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমরাও কি এভাবেই গোপাল পুজো করো? সবার চরণে চন্দন তুলসী দেওয়ার পরে সবাইকে তিলক পরিয়ে দিলাম। এরপরে আসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। ফুল দিয়ে সাজানোর পরে কি সুন্দর লাগছিল না আসনটা দেখতে? আমার তো খুব ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে আসনটা? এই সিজনে তো এই সাদা ফুলই পাওয়া যায়, তো আমি রোজ এই সাদা ফুল দিয়ে সুন্দর করে আসনটিকে সাজিয়ে দিই। আর যখন গাঁদা ফুল পাওয়া যায় সিজনে, তখন গাঁদা ফুল দিয়ে আসনটিকে সুন্দর করে সাজাই। আমার ফুল দিয়ে আসন সাজাতে খুবই ভালো লাগে। নাও তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। কেমন লাগছে সবাই বলো তো আসনটা দেখতে? তোমাদেরকে দেখাতে দেখাতে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তো আজ সারাদিনে আমার অনেক কাজ আছে। আমি কি কি কাজ করি, কোথায় কোথায় যাই, সবটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো কিন্তু। তো পুজো শেষ করার পরে চলে এলাম আয়নার সামনে রেডি হওয়ার জন্য। তো চলো রেডি হয়ে তারপরে দেখা যাক। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় যাওয়ার জন্য। আর হ্যাঁ, আজ আমরা দুজন যাচ্ছি না, আমাদের সঙ্গে কোথায় যাচ্ছি খাট আনতে। এর আগের দিন যে খাট পছন্দ হলো না, তাই আবার অন্য দোকানে যাচ্ছি খাট আনতে। তো খাট পছন্দ করে বাড়িতে নিয়ে চলে এসেছি। বাড়িতে আনার পরে খাটটা বাইরে সেট করে দেখা হচ্ছিল যে কেমন কি হয়। তো খাটটা সেট করে দেখার পরে আমাদের ঘরে যে খাটটা বাইরে বের করে ফেলা হয়েছিল, খাটে যে প্লাইটা দিয়েছিল সেই প্লাইটা একটু বড় হয়ে গেছিল। তো আমার বর পাশের বাড়ি থেকে একটা মেশিন নিয়ে আসলো প্লাইটা কাটার জন্য। তো আমার একটু তাড়া ছিল, তাই জন্য আমি ওর হাতে হাত মিলিয়ে সব জিনিস ঘরে আনছিলাম, ও আনছিল, দুজনে একসঙ্গে করছিলাম যে তাড়াতাড়ি জন্য হয়ে যায় করে নিই। তারপর আমি রেডি হয়ে আবার বেরিয়ে কোথায় যাচ্ছি একটু পরেই দেখলে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। তো এনার সঙ্গে পরিচয় করে দিই, ইনি হচ্ছে আমার মাসি, যিনি সময়ের অভাবে বাড়ি থেকে না খেয়ে এসে টোটোর মধ্যে এসে খাচ্ছে। তো আমরা একজন বলতে একজন ব্রাইড আর দুজন পার্টি মেকআপ ছিল, এই জন্য মাসি আমাকে নিয়ে তাড়াহুড়ো করে চলে এলাম। এসে দেখি নতুন বউ চুপচাপ বসে আছে, আর নতুন বউটাও মাসির হচ্ছে দিদি। তো মাসি ওকে শাড়ি পরাচ্ছিল, আর এদিকে আমি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিলাম। আর এদিকে নতুন বউয়ের অবজেকশন শোনো তোমরা একটু। এই যে মুয়ার বাড়িতে এসি লাগানো আছে, হ্যাঁ, কিন্তু মুয়ার ঘরে একটা আয়না নেই। আমি আয়নায় মুখ দেখি না। আমি বিয়ের সাজে সেজেছিলাম কোণে, আমি মুখ দেখার অভাবে বুঝতেই পারিনি। আমি যে মুখ দেখছি নিজেকে নিজে দেখেছি। এরপরে যে আসবেন আমার মুয়ার কাছে, সঙ্গে আয়না করে নিয়ে আসবেন। সঙ্গে আয়না যেন অবশ্যই আছে, ছোট আয়না। আয়না ইজ ম্যান্ডেটরি। তো বলছিল যে মাসির ঘরে এসি লাগানো আছে কিন্তু ছোট আয়না নেই। ছোট আয়না মাসি সব পার্লারে রেখে গেছে। তো এদিকে ব্রাইডের মেকআপ চলছিল, আর আমি একটু আমাকে দেখিয়ে দিলাম, কারণ যারা পার্টি মেকআপ করবে তারা এই গরমের জন্য বলছিল যে একটু পরে করবে, একটু পরে করব। তো দেখো ব্রাইড নিজে নিজেই লিপস্টিক পরছে। তো আমি একটু ফ্ল্যাশটা অন করে দিলাম যে নাও তুমি ভালো করে লিপস্টিকটা পরো। পরে আবার নিজে নিজেই দেখছে, আর নিজেকে দেখে নিজে হাসছে যে নিজেকে এত সুন্দর লাগছে। তারপরে ফুল লুক কমপ্লিট হওয়ার পরে এখানে ফটো সেশন চলছিল, মাসি একটু ভিডিও ক্লিপগুলো নিচ্ছিল, আর ওদিকে পার্টি মেকআপ করার জন্য ওরা দুজনে এসে দাঁড়িয়েছিল। তো তারপর আমিও তার মধ্যে একটু ভিডিও নিয়ে নিলাম যে আমিও একটু তোমার ভিডিও করে নিই নাও। তো ব্রাইডটাকে দেখে বলো যে তোমাদের কেমন লাগছে। আর হ্যাঁ, তোমরা যদি কেউ তোমাদের স্পেশাল দিনে লতিকা মাসির থেকে সাজতে যাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর এদিকে দেখো ও আমাকে সুন্দর করে একটু পোস্ট পাস দিয়ে দেখিয়ে দিল, সবার দিকেই নজর রাখছিল। আর হ্যাঁ, আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আরেকটা মাসি। তো এদিকে ব্রাইড বলছিল যে দেখো ইয়াং শাশুড়ির বুড়ো জামাই, সম্পর্কে হয়ে যাচ্ছিল মাসি ওনার শাশুড়ি, তাই ব্রাইড নিজে নিজেই বলছিল যে দেখো ইয়াং শাশুড়ির বুড়ো জামাই। তো আমায় আবার বলছিল যে তোমার ব্লগে টাইটেল দেবে ইয়াং শাশুড়ির বুড়ো জামাই। তো এখানে সবাই ফটোশ্যুট করছিল, আমি আবার এসব না দেখে চলে গেলাম পার্টি মেকআপের জন্য। এনারা এসে বসেছিল গরমের মধ্যে, আর কি করবো, তাই ঝটপট করে দেরি না করে শুরু করে দিলাম। আর হ্যাঁ, মেকআপটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর আমার মেকআপ যদি ভালো লাগে তাহলে তোমাদের স্পেশাল দিন আমাকে
আমাকে বুক করতে পারো। তারপর আর দেরি না করে খাওয়া দাওয়ার এদিকে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর এখানে এসে এখানে এসে তো অনেকের সঙ্গে দেখা হলো, অনেকের সঙ্গে তো মাংস খায় না, তাও ওর থালায় মাংস দিয়ে চলে গিয়েছিলো। তো এই নিয়ে আর কি হাসাহাসি চলছিল। আমাদের থালাগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে আমরা হাসির জন্য কিছু খেতে, তো আমরা হাসতে থাকি। আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে দিও। টাটা।